আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার মানুষেরা, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। সাদেকুন যারা, সত্যবাদী যারা, তাদের সাথে সম্পর্ক স্থাপন করো। তো সাদেকুন কারা? তাফসীরে লেখা আছে আস-সাদেকুন হুয়াল মুত্তাকুন, হুমুল মুত্তাকুন। সত্যবাদী হচ্ছে যাদের অন্তরের ভিতরে আল্লাহর ডর আছে। কোরআন শরীফে তাকওয়া, আল্লাহর ডর, ওয়া কাফিয়া, এই শব্দগুলো কোরআন শরীফে আসছে 298 বার। তাকওয়া শব্দ আসছে কোরআন শরীফে 15 বার। ইত্তাকু আসছে 85 বার। মুত্তাকিন আসছে 49 বার। আল্লাহ বারবার রিপিট করছেন, আল্লাহরে ডরো, আল্লাহরে ডরো। এখন আমাদের অন্তরের ভিতরে, কলবের ভিতরে আল্লাহর ডর নেই। এই জন্য আমরা চুরি করি, এই জন্য আমরা ঘুষ খাই, এই জন্য আমরা সুদ খাই, এই জন্য আমরা সাদাবাজি করি, এই জন্য আমরা মান করি। আল্লাহর ডর না থাকার কারণে। নেককার মানুষের সাথে উঠা বসা, সহবত আমাদেরকে উপরে তুলে দেবে। খারাপ মানুষের সাথে উঠা বসা আমাদেরকে নিচে নামিয়ে ফেলবে। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, বাংলাদেশে মানুষ আছে 18 কোটি। এই যে বাঙালি জাতি, বাংলাদেশি মানুষ, পৃথিবীর কোথাও দাম নাই। আমরা চোর, আমরা লুচ্চা। সুন্দরী মেয়ে দেখলে আমরা পাগল হয়ে যাই। সুন্দর ছেলে দেখলে, যাদের মুখে দাড়ি নাই, মোচ নাই, এদের দেখলে আমাদের মন উথল হয়ে যায়। এই জাতি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর ডর বজায় করতে পারি না। বিয়ে করে ফেলবো যাদের দরকার, বিয়ে করে ফেলবো। ফানকিহুল মা তাবা লাকুম মিনান নিসা ফানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। বিয়ে করে ফেলবো, বিয়ে ইবাদত, গুন্ডামি ছেড়ে দেব। আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান, ইজ্জতের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ ইচ্ছা করলে মানুষকে ক্ষমতা দেন, ইচ্ছা করলে ক্ষমতা কেড়ে নেন। ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক আল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ যদি কোনো বান্দাকে বেইজ্জত করতে চান, তাহলে সুন্দর ছেলে, নাবালক ছেলের পিছনে লাগাই দেন। খবরদার, খবরদার। ইজ্জত জোগাড় করতে 60 বছর লাগে, 70 বছর লাগে। ইজ্জত শেষ করতে 1 ঘন্টা লাগে। কম বয়সী ছেলে নিয়ে ঘুরেফেরা করবো না, কম বয়সী ছেলে নিয়ে চায়ের দোকানে চা খাবো না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহর দরবারে এক মানুষ কিছু মাসালা মাসাইল জিজ্ঞাসা করতে গেলেন। এরপরে উনি চলে আসতেছেন। জামানার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বললেন, ভাই তুমি যদি আবার আমার কাছে আসো, তোমার ব্যাগ নিয়ে যে কম বয়সী ছেলে আসছে তাকে আনবে না। তখন লোকটা বলে, এ তো মেরে সগে বাঞ্জে হ্যাঁ, এটা তো আমার আপন বাড়ি না, আমার ছোট বোনের ছেলে। অত বাদ সহি, তুমি পাক দাম, কথা শুনত, তুমিও নেককার বান্দা, মানুষ তোমার সন্দেহ করে। আমাদের শরম থাকা উচিত, লজ্জা থাকা উচিত আমাদের। এগুলো সমাজের দুষ্ট ব্যক্তি, মৌলবী হলেও দুষ্ট, মাস্টার হলেও দুষ্ট। ভালো হয়ে যাব। হাদিস শরীফে আছে, ইয়াকুম লা তানজুরু ইলা আওলাদিল মুলুক। আল্লাহ রাসূল বলেন, খবরদার, রাজা, বাদশাহ, এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, সচিব, ওদের ছেলেদের দিকে তাকাইও না। কেন?
রাজা, বাদশাহ, মন্ত্রী, সামরিক কর্মকর্তা, পুলিশ অফিসার, ওরা ভালো ফ্যামিলি থেকে বিয়ে করে। হোসন, জামাল, টাকা পয়সা আছে, চেহারা সুন্দর, পরিবার ভালো, এইরকম ফ্যামিলি থেকে বিয়ে করে ওদের ছেলেরা সুন্দর হয়। এটা খাস কথা। আম হচ্ছে সুন্দর ছেলে, তাদের চেহারাতে মালাহত আছে। লা তানজুরুল আমরাত, কম বয়সী ছেলের দিকে তাকাইও না, বিনজর শাহওয়া। আল্লাহ আমাদেরকে বেইজ্জত করে দিবেন। আল্লাহ যদি কোনো মানুষকে ইজ্জত দিতে চান, পৃথিবীর সব মানুষ বিরোধিতা করে তার নিচে নামাতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে ফেলে দেন, ডাউন করে দেন, রেজ টু দি গ্রাউন্ড, পৃথিবীর সব মানুষ চেষ্টা করে তারা উপরে তুলতে পারবে না। হাদিস লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুর, পারবেন। নেককার পরহেজগার কোথায় আছে? সাতক্ষীরে না থাকলে রামগঞ্জ যাব, রামগঞ্জে না থাকলে লক্ষ্মীপুরে যাব, লক্ষ্মীপুরে না থাকলে মাইজদি যাব, ফেনী যাব, চাঁদপুর যাব, চট্টগ্রাম যাব। আল্লাহওয়ালা মানুষ আছে কিনা তালাশ করি, তাদের হাতে হাত রাখি, তওবা করি, ওজিফা পড়ি, তাহলে আমাদের কলব আলোকিত হয়ে যাবে, আল্লাহর সাথে তাল্লুক হয়ে যাবে। আমি আপনি যদি ভালো না হই, আমার মেম্বার বানায় দিলে আমি চুরি করবো, আমার চেয়ারম্যান বানায় দিলে আমি কম খেয়ে ফেলবো, আমার এমপি বানায় দিলে একবার দুইখানা শেষ করে দেবো, আমার মন্ত্রী বানায় দিলে একবার মিনিস্ট্রি শেষ করে দেবো। এই জন্য ব্যক্তি বলা হওয়া প্রয়োজন। ব্যক্তি, আমাদের দেশে চুরি করা, লুটপাট করা ফ্যাশনে পরিণত হয়েছে।